রসুল ঘোষণা দিয়েছেন, তোমরা যদি জানতা যে প্রথম কাতারে কি সওয়াব, অর্থাৎ তোমাদের মধ্যে লটারি ছাড়া প্রথম কাতারে জায়গাও পাইতো না কেউ, সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ প্রথম কাতারে আসার জন্য লটারি দিতা, তাহলে রসুল লটারির ব্যবস্থা করলেন। কিন্তু বিশেষ বিশেষ সাহাবীদের জন্য কি জায়গায় স্থান ঠিক করে দিছে? দেয় নাই। সাম্য, সমানে সমান, সবাই সমান। যে আগে আসতে পারলো, নামাজের কাতার এখানে বিশেষ কোনো কারো জন্য, হযরত উমরের জন্য এই জায়গা, এটা হযরত আবু বকরের জন্য এই জায়গা, হযরত উসমানের জন্য এই জায়গা, এইভাবে কোনো জায়গা ঠিক করা ছিল না। ইসলাম এটাকে বলে, একজন মানুষ সামনে বসা আছে, পিছন থেকে একদম মুরব্বী, একদম মাশাআল্লাহ মসজিদের সভাপতি মহোদয় আসলেন, উনি এতগুলো মানুষের সামনে দিয়ে পার হইয়া আসা হাদিসে নিষেধ। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করে দেখেন, উনি মুরব্বী, মসজিদের সভাপতি, উনিও আসতে পারবে না, মানুষের কাঁধের উপর পা দিয়ে দিয়ে আসা রসুল নিষেধ করেছেন। রসুল বরং কী করলেন? বললেন, যিনি আগে আসতে পারেন, মসজিদে প্রথম যিনি ঢুকবেন শুক্রবারে, উনি একটা উট জবাইয়ের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে উৎসাহিত করেছেন, সকলে সকল সমান সুযোগ যাতে পাই, বৈষম্য করা হয় না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।